হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি চাকরি আপডেট নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি যে চাকরিটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটি এনজিও জব, যেখানে আপনারা স্নাতক ডিগ্রি মাস্টার্স অনার্স কমপ্লিট করে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই যে ইউটিউব চ্যানেলটিকে ওয়াল জবস BD91 এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকার যে নোটিফিকেশান বেলটি আছে সেই নোটিফিকেশান বেলটিকে অল করে দিন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, আমি কথা না বলে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিও। তো দিশায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্টেজ দিশা। জাতীয় পর্যায়ে বাংলাদেশে বর্তমানে 19টি জেলায় 142টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কিন্তু এই সংস্থাটি কাজ করে আসছে। যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে 1 নম্বরে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড হচ্ছে 3। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর মাস্টার্স কমপ্লিট থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারেন। আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 24 থেকে 35 বছর এর মধ্যে থাকতে হবে। প্রশিক্ষণকাল হচ্ছে 1 মাস। এখানে আপনাদেরকে 1 মাস বেতন দেওয়া হবে 19,000 টাকা। এরপরে শিক্ষানবিশকাল 6 মাস, আপনাকে বেতন দেওয়া হবে 21,500 টাকা। 6 মাস পরে যখন আপনার চাকরি স্থায়ীকরণ করা হবে, তখন আপনাকে বেতন দেওয়া হবে 26,220 টাকা। এরপরে 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার গ্রেড হচ্ছে 1। এখানে আপনার স্নাতক সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে সর্বোচ্চ 24 থেকে 30 বছরের মধ্যে। এখানে প্রশিক্ষণকাল 1 মাস, আপনাকে বেতন দেওয়া হবে 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাসে আপনাকে বেতন দেওয়া হবে 20,500 টাকা। 6 মাস পরে যখন আপনার চাকরির স্থায়ীকরণ হবে, তখন আপনাকে বেতন দেওয়া হবে 25,400 টাকা। এরপরে 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার গ্রেড হচ্ছে 2। এখানেও আপনারা ডিগ্রি পাস থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 24 থেকে 35 বছর। 1 মাস আপনাকে শিক্ষানবিশকাল বেতন দেওয়া হবে 17,000 টাকা। তারপর 6 মাস আপনাকে শিক্ষানবিশকাল বেতন দেওয়া হবে 19,500 টাকা। 6 মাস পরে যখন আপনার চাকরির স্থায়ীকরণ করা হবে, তখন আপনাকে বেতন দেওয়া হবে 24,140 টাকা। এরপরে 4 নম্বরে যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শাখা ব্যবস্থাপক কাম হিসাবরক্ষক SEO। এখানে 60 জন লোক কিন্তু নিয়োগ হবে। বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 35 বছর। তবে এই পদে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদেরকে 6 মাস কিন্তু এখানে শিক্ষানবিশকালে আপনাকে বেতন দেওয়া হবে 24,000 টাকা এবং 6 মাস পরে যখন আপনার চাকরিটা স্থায়ীকরণ করা হবে, তখন আপনাকে বেতন দেওয়া হবে 27,500 টাকা। এখানে কিন্তু আরও সংস্থার কিছু সুযোগ সুবিধা রয়েছে। সংস্থার কর্মীদের জন্য PF বিরোধীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণে 5 বছর পরে মেয়েদের গ্র্যাজুইটি, তারপরে বছরে 2টি সুবেতন অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা। অর্থাৎ আপনারা সরকারি চাকরিতে যে সকল সুযোগ সুবিধা আছে, সব সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই চাকরিতে পেয়ে যাবেন। এই চাকরিতে আবেদন করার যে নিয়ম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আগামী 30/6/2024 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানা ডাক অথবা কুরিয়ার যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শর্তাবলী ক্রমিক নং 1, 2 ও 3 নং নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। 2 নির্বাচিত প্রার্থীদের যোগাযোগের সময় প্রেরণযোগ্য জামানত। এটা কিন্তু আপনারা যারা নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকে কিছু টাকা জামানত করতে হবে, যেটাকে আপনাকে প্রেরণযোগ্য। 1, 2 ও 3 নং ক্রমিক নং প্রার্থীদের 10,000 টাকা কিন্তু জমা দিতে হবে এবং 4 নং ক্রমিকদের প্রার্থীদের জন্য 15,000 টাকা কি জমা দিতে হবে, যা কিন্তু প্রেরণযোগ্য। ক্রমিক 4 নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। উক্ত পদে নির্বাচিত প্রার্থীদের মোটর সাইকেল ঋণ প্রদান করা হবে এবং প্রতি কিলোমিটারে 400 টাকা হারে জ্বালানি বিল কিন্তু দেওয়া হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায় দায়িত্ব বহন করবেন।
কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। বিদ্রোহ নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত সত্ত্ব পরিবর্তনের ক্ষমতা সংস্থা কর্তৃপক্ষ রাখে। আপনারা এই বিজ্ঞপ্তির এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা ডিটেলস জানতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি যেহেতু একটা এনজিও চাকরি, এখানে আপনারা ভালো একটি সুযোগ সুবিধা পাবেন। যে সরকারি চাকরির মধ্যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সবগুলো সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন। তো আশা করি যাদের শিক্ষাগত যোগ্যতা এই নিয়োগের আওতায় আছে আপনারা সকলেই এই নিয়োগটিতে আবেদন করবেন। তো ভিউয়ার্স, এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।